নমস্কার, ডাব্লিউবি এডুকেয়ারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন করছিলাম, যেটা হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার্স আমরা স্টার্ট করেছিলাম, সেটাই আমরা কন্টিনিউ করব। চলো দেখি পরে কী কী কোশ্চেন ছিল। নেক্সট যে কোশ্চেনটা ছিল আমাদের, সেটা হচ্ছে চোল যুগের হিসাব রক্ষাকারী কে ছিলেন? চোল যুগে হিসাব রক্ষাকারী ছিলেন কে হবে? এটা করণোত্তার। কে ছিলেন? করণোত্তার। নেক্সট তারপরে কোশ্চেনটা কি বলেছে, অজিত পুরাণ গ্রন্থের রচয়িতা কে? অজিত পুরাণ গ্রন্থের রচয়িতা কানাড়ি কবি রান্না। কানাড়ি কবি রান্না। কোশ্চেনগুলো দেখছো, কোশ্চেনগুলো কিন্তু এরকম না সচরাচর প্রচুর পরীক্ষায় রিপিটেডলি এসছে এরকম কিন্তু কোশ্চেন না, ভীষণ ইউনিক কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো স্পেসিফিক কিছু পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী কিন্তু করা। দেখবে এই যে কোশ্চেনগুলো করছো সেটা বিসিএস মিসলেনিয়াসের সাথে অনেক বেশি মিল পাবে, সেখানকার প্রিভিয়াস ইয়ার্সগুলোও কিন্তু তুলে দেওয়া আছে। তাই যখন কোশ্চেনগুলো করবে একটুখানি ভালোভাবে মনোযোগ সহকারে করবে। নেক্সট যে কোশ্চেনটা বলেছে কি দেখো, সিন্ধু সভ্যতার আয়তন কতটা ছিল? সিন্ধু সভ্যতার আয়তন ছিল প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। নেক্সট কি বলেছে, ভোগাইচকোই শিলালিপি কোথায় আবিষ্কৃত হয়েছে? কি হবে? ভোগাইচকোই শিলালিপি আবিষ্কৃত হয়েছে এশিয়া মাইনরে। কোথায়? এশিয়া মাইনরে। নেক্সট কি বলেছে, ভিস্টুলা নদী অববাহিকাকে আর্যদের আদি বাসস্থান বলেছেন নিম্নের কোন ব্যক্তি? কে হবে? অধ্যাপক হার্ট। কে বলেছেন? অধ্যাপক হার্ট ভিস্টুলা নদী অববাহিকাকে আর্যদের আদি বাসস্থান বলেছেন। নেক্সট তারপরে কোশ্চেনটা কি বলেছে, নিম্নের কোন জায়গায় প্রত্নতাত্ত্বিকবিদ 5টি কবরস্থ বন্য কুকুর ও একটি হরিণের শিং পুনরুদ্ধার করেন? কোথায় করেছিলেন? বুরজাহোম। বুরজাহোমে করেছিলেন। তাহলে বুরজাহোমেই কিন্তু প্রত্নতাত্ত্বিকবিদ 5টি কবরস্থ বন্য কুকুর ও একটি হরিণের শিং পুনরুদ্ধার করেন। নেক্সট তারপরে কোশ্চেনটা কি বলেছে, ভারতের মধ্যে উনুনের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক অবশিষ্টাংশ কোথায় খুঁজে পাওয়া যায়? কি হবে? এটা খুব একটা ইউনিক কোশ্চেন। কি হবে? এটা বিলাসুরগাম। বিলাসুরগামে খুঁজে পাওয়া যায়। কিসের? উনুনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঠিক আছে। নেক্সট তারপর এটা কি বলেছে, প্রথম কোন সভ্যতায় মৃৎপাত্রে খোদাই বা অঙ্কন দেখা যায়? মৃৎপাত্রে খোদাই বা অঙ্কন দেখা যান কোন সভ্যতায়? চালকোলিথিক। চালকোলিথিক সভ্যতায়। নেক্সট তারপর এটা কি বলেছে, আধুনিক মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? কি হবে? আধুনিক মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। পূর্ব আফ্রিকাতে। নেক্সট, নিচের কোন প্রজাতিটি মানব পরিবারের প্রথম সদস্য? মানব পরিবারের প্রথম সদস্য হচ্ছে রামাপিথোকাস। রামাপিথোকাস। নেক্সট তারপর এটা কি বলেছে, কেনিয়ার ওল্ডুভাই গর্জে প্রাচীনতম মানব দেহের যে নিদর্শন পাওয়া গেছে তা আনুমানিক প্রাচীনত্ব কত? কত হবে? এটা 38 লক্ষ বছর। 38 লক্ষ বছর। এই যে হিস্ট্রির যে প্যাটার্নটা আমরা দেখছি, এটা অনেকটা ওয়ার্ল্ড হিস্ট্রি, শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি নয়, ওয়ার্ল্ড হিস্ট্রিও কিন্তু এর সাথে মিক্স আছে। তার মানে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও কিন্তু আমাদের অনেক কোশ্চেনই এসছে। নেক্সট তারপর এটা কি বলেছে, কোন প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? কি হবে? এটা হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ প্রথম কিন্তু আগুনের ব্যবহার শিখেছিল। কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? এটা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে এসেছিল। পাকিস্তানে অবস্থিত কোন মুঘল বাদশার সমাধি? কি হবে? এটা জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কোন ভারতীয় শাসক দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? এটাও পিএসসির কোশ্চেন। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবর। দিল্লির প্রাচীন নাম কি ছিল? ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু পুলিশ কনস্টেবলে এসেছিল 2018-তে। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। কি নাম ছিল? ইন্দ্রপ্রস্থ। নেক্সট, সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, বা বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? কি হবে? গুজরাট। বুলন্দ দরওয়াজা কোথায়? গুজরাট। আশা করি যে কোশ্চেনগুলো আমরা কভার করলাম সেগুলো তোমাদের কোনো না কোনো উপকারে অবশ্যই আসবে। যদি এই সেশনটাকে এফেক্টিভ বলে মনে হয় তাহলে
ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এই কম্পিটিটিভ এক্সাম রিলেটেড এবং যদি এই বইটা রিলেটেডও কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের হেল্প করার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাও। থ্যাংক ইউ।